দুপুরের টাইমে টুনি আমার জি সে এক ঘরে গেছে, শামসুদ্দিন নাম, সে নির্যাতন করছে। করার পরে আমি মহিলা ঘরে দেখাইছি, দেখার পরে মহিলারা মিথ্যার পরে আমি শামসুদ্দিনের মামতো ভাই রাসেল আমার মা গি খানকি সত মারা নিজি তোকে ঘর কাটি উঠে দুম কি তোকে বিচার কে করবো, এলাকার মানুষের বিচার করবো না, তোকে ঘর দোনোটার পেট্রোল লাগাই ফুরি দুমু, তোরা কি এগিন করস। করার পরে মহিলারা বিশেষ করে না এই কাজ করে না। শামসুদ্দিনে মামলা দিছি মতন সে ফলে গেছে, দারোগা পুলিশ আইসে মতন। স্যার আমি তো সাগরে ছিলাম, ঘটনা যখন ঘটতেছে তখন সাগরে ছিলাম। আসার পরে শুনলাম শামসুজামির বাইরে কি আসি শুনতেছি পাইনি আমার মেয়েকে শামসু যে লিপস্টিক একটা লোক থেকে ঘরে নিয়ে গেছে, প্রতিবন্ধী মেয়েটার ইজ্জত করেছে, হামলা করছে। এখন এটা নিয়ে আমরা জনগণ এলাকার মানুষকে দেখাইছি, অনেক মহিলাগুলো দেখাইছি, এরা বলতেছে মিথ্যা। তারপর দিয়ে মামতোগানে স্বাস্থ্য একজন খুবই করে দিতেছে, এলাকার মেম্বার সামনে তোকে বিচার করবো না, তোকে ঘরও কাটি নামাই তুমি। তখন আমি কিন্তু বুঝতেছিলাম না, আসার পরে শুনলাম আমারও পথ না হারাই ডাইরেক্ট আইনের ঘরে চলে গেছে। ওইখানে যে মামলা টামলা করছে, পুলিশ টুলিশ আসছে। আসার পরে শামসু এখন বর্তমানে আশা করি পলাতক আছে। এই আর কি। আমি আমার প্রতিবন্ধী মেয়ের ন্যায্য একটা বিচার চাই আপনাদের কাছে। বন্ধ ব্যাপার আমার যারা ফিট বসু জি সব মারা জি তোকে বিচার কে করবো, তোকে বিচার করুন না নাই কেউ হিয়ার পরে এই ফাঁকি তো গাইলা হিগার ভাইও এ দুনো ভাই হইনে আনমাই আর একার কথা কলে আনমাই আর কলম হে বেড়ায় হিয়ানে ফিসিয়া রাসেল দেই ন তলে তুই দেশ না দেখলে তুই বই থাই তলে কাম করাইছ। আর মাইয়ারে যে বাসা ব্যাপার আই না আইলে বোটা বিষয় তো না মাইয়ারে কিলা আমরা কইতাম গেলে আঙ্গরে গালি গালাজ করে একুল বেডিটা কি হুদা বিশ্বাস করে না। আর মাইয়া সার শামসুদ্দিনে তোমাকে কি বলে ডাকে নিছে? ভাঙিছে না